কি সুন্দর লাইটিং করে সাজিয়েছে এই যে নবিস মিখো ব্যান্ডেলের এই ক্রিসমাস উপলক্ষে। তো চলেন, আজকে মূলত আমি ডাক্তারের কাছে গেছিলাম, আমার ওই যে অ্যাসিডিটির প্রবলেম, মানে বাংলাদেশে যেটাকে বলে গ্যাস্ট্রিক। তো ডাক্তার একটু গ্যাস্ট্রিকের ওষুধ দিল, বাট এখানকার সমস্যা হচ্ছে আপনার গ্যাস্ট্রিক যেটা ধরেন অমিপ্রাজল বা এরকম স্যাক্লো ট্যাক্লো এগুলো কিন্তু আপনারা ইয়েতে পাবেন না, মানে আপনার ফার্মেসিতে গেলেই পাবেন না। ডাক্তারের স্লিপ ছাড়া এখানে একটা নাফা ট্যাবলেট ছাড়া অন্য কিছুই দিবে না। তো আমি এখন আছি অ্যান্ডেলে, এখানে আসছি ডক্টর ম্যাক্স নামে একটা খুব বড় একটা শপিং সেন্টারের ভিতরে একটা ফার্মেসি আছে ডক্টর ম্যাক্স। তো এই ডক্টর ম্যাক্সে আসছি ওষুধ কিনতে, একটা গ্যাস্ট্রিকের ওষুধ 2 সপ্তাহের জন্য ওষুধ দিছে যে এটা খালি পেটে খাওয়ার জন্য। আমি ইয়েটা দেখাই, এই যে আপনার স্লিপটা দেখাচ্ছি, এই হচ্ছে স্লিপ, এই যে এরকম, এই যে দেখেন অমিপ্রাজল, এই যে অমিপ্রাজল 20 গ্রাম এটা দিচ্ছে ডাক্তারের কিউআর কোড ছাড়া। তো এখন আমি ভিতরে যাব, গিয়ে ইনশাল্লাহ ওষুধ আরও কিছু অর্ডার করছি, ওগুলোও নিব আর এটাও নিব। ক্যামেরা হয়তো একটু জার্ক করতেছে, ওইটা ইয়েতে দেখবেন। বাট ক্রিসমাস উপলক্ষে খুব সুন্দর করে সাজাইছে এই সুপার শপটা। তো আমি এখন যাব, গিয়ে ওষুধটা নেব, নিয়ে তারপরে দেখাচ্ছি। আর আপনারা উপভোগ করতে থাকুন নতুন আরেকটা ব্লগে। বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন, কোনো কিছু জানতে চাইলে কমেন্টস করবেন। চেক রিপাবলিকের ওয়ার্ক পারমিট বন্ধ, দয়া করে কেউ ওয়ার্ক পারমিটের বিষয়ে জিজ্ঞেস করবেন না, এটা হচ্ছে বিষয়। আর দেখেন এই যে চাঁদ তারা দিয়ে কত সুন্দর সাজিয়েছে এই মার্কেট। সবসময় এই মার্কেট থেকে আসি, এখানেই বাজার করি, কিন্তু এই মার্কেটটাই বেশি এক এক সময় এক এক রূপে সাজে, এই জন্যই আপনাদেরকে দেখাই আর কি, বুঝতে পারছেন? এইটা এই যে দেখেন কত সুন্দর চাঁদ তারা দিয়ে সাজানো। ক্রিসমাস আসলেই মানে ওরা পুরো সাজে সেজে থাকে, এটা হচ্ছে বিষয়। ওষুধের দামটা এদেশে একটু বেশি, ডাক্তার ফ্রি কারণ ইন্স্যুরেন্সের কারণে, কিন্তু ওষুধটা নিজেরা কিনতে হয়। এখন ওষুধের দাম খুবই বেশি, হয়তো বা 20টা ওষুধের দাম হইতে পারে আপনার ধরেন 200 ক্রাউন, মানে বাংলা টাকা 1000 টাকা গ্যাস্ট্রিকের ওষুধের দাম। তো আমরা কী করি, বাংলাদেশিরা যারা বাংলাদেশ থেকে আসি, ওরা হয়তো বা প্যারাসিটামল গ্যাস্ট্রিক এগুলো নিয়ে আসে, কিন্তু এই গ্যাস্ট্রিকের ওষুধটা ডাক্তারে রিকমেন্ড করা, তো এই জন্য রিস্ক নিতেছি না। আমার কাছে অবশ্য আছে গ্যাস্ট্রিকের ওষুধ, কিন্তু নিচ্ছি না আর কি। চিন্তা করলাম যে ডাক্তার যেটা দিছে ওইটাই খাই। এখানকার ওষুধ অবশ্য ভালো, এটা সত্যি কথা, এটা নিঃসন্দেহে ভালো, ইউরোপের স্ট্যান্ডার্ড মেনে চলে ওরা। তো এই যে ডক্টর ম্যাক্সের সামনে আসলাম, মুখের মধ্যে কী লাগাছে দেখেন পিছিয়ে, এই যে ডক্টর ম্যাক্সের সামনে আসলাম, এখন এখান থেকে ওষুধ নিব। আচ্ছা, একটা দুঃখিত, এই ওষুধটা দিল এবং এইটা কিন্তু ইন্স্যুরেন্সের থেকে কাভার করা। ওরা বললো যে এটা পে করা লাগবে না, ইন্স্যুরেন্সে এটা কাভার করবে, যেহেতু আমার এই দেশে মানে স্থায়ী নাগরিকত্ব যেটা আর কি 10 বছরের কার্ড ওইটা আছে, এই কারণে ইন্স্যুরেন্সটা আমার আলাদা, এই কারণে ইন্স্যুরেন্সটা আমার লাগে নাই, মানে পে করা লাগে নাই, ইন্স্যুরেন্সে কাভার করবে এইটা অমিপ্রাজল 20। এটার সাথে আরও কিছু একটা আছে আমি জানি না। তো এই হচ্ছে ওষুধের এই অবস্থা। আর এটা হচ্ছে এই যে ফার্মেসি হচ্ছে এইটা ডক্টর ম্যাক্স। আমার আরও কিছু ওষুধ ছিল, এখন আমি টুকটাক একটু বাজার করতে যাব, দেখা যাক। এই যে ওষুধের দোকান, আর হয়তো বা এখানে একটু শাক কিনতে হবে, সবজি। কালকে বাসায় খাওয়া হচ্ছে আপনার আলু ভর্তা, ডাল আর শাক ভাজি, এইটা। যেহেতু আজকে মুরগি খাইছি, আমি মূলত ধরেন একদিন আমিষ খেলে একদিন নিরামিষ খেতে ইচ্ছা করে, মাছ খাইলাম বা মুরগি খেলাম, এরপরে আমার সবজি খেতে ইচ্ছা করে। আমি এই যে এখনও আসি সামনে টেস্কো থেকে, ইনশাল্লাহ আপনাদের দেখাবো শাকটা কেমন হয়, এইটা আর কি। আজকে মূলত ভিডিও করার ইচ্ছে ছিল না, তারপরে একটা ইনফরমেশান দিয়ে দিলাম যে এই দেশে ডাক্তারের খরচ না হলেও আপনার ইন্স্যুরেন্সটা হয়, ইন্স্যুরেন্স কাভার করে ডাক্তারেরটা। আর ওষুধেরটা আমি মনে করছিলাম যে কত টাকা পে করা লাগে এটা দেখানোর পরে, ফার্মেসিতে যাওয়ার পরে ওরা বললো যে ওষুধের কোনো টাকায় পে করা লাগবে না, কারণ হচ্ছে আমার যেহেতু পার্মানেন্ট রেসিডেন্স আছে চেক রিপাবলিকে, সো এটা আমার ইন্স্যুরেন্সে কাভার করবে। হ্যাঁ, তবে আপনার যদি ইন্স্যুরেন্স না থাকতো, পার্মানেন্ট রেসিডেন্স না থাকতো,
আপনার ইন্স্যুরেন্সটা আলাদা থাকতো, আপনাকে হয়তো বা এখানে 300 ক্রাউন পে করাই লাগতো। এখানকার ওষুধের দাম আগেই বলছিলাম যে বেশি। তো এটাই দোয়া করবেন। আর হচ্ছে চলেন বাজারে যাই, বাজারটা দেখাই একটু কী অবস্থা আজকের বাজারে। এই যে টেস্কোতে ঢুকলাম, আমাদের ভারতীয় খালামণি যাচ্ছে সামনে, যদিও আমাদের দেশে ওদেরকে এখন এই যে এই জায়গার বাজার ফুলে ফুলে ভ্রমররা এসে খেয়ে যাবে মধু। আমরা কি শুধু চেয়ে থাকবো শুধু? এই অবস্থা আর কি। ক্রিসমাসের আগের বাজার সুন্দর করে সাজাইছে দেখেন। এইটা দেখি চলেন শাক নেই, শাক নিতে হবে। কোনো কিছু যদি ছাড়ে পাই ওইটাও নিব ইনশাল্লাহ। চলেন যাওয়া যাক। শাক বলতে বোঝা যায় এখানকার এই যে দেখেন ফ্রোজেন সবজি। এটা অনেক যারা আমার ভিডিও দেখেন রেগুলার ওরা আবার দেখে থাকবেন। এই যে ফ্রোজেন সবজি, এগুলো একটা নিয়ে নিব। এগুলো একটা 24 ক্রাউন, মানে 1 ইউরো 20 সেন্টের মতো। তার মানে বাংলা টাকায় ধরেন এইটা হচ্ছে কত, 120-30 ক্রাউনের বাংলা টাকা 120-30 টাকা আর কি, আধা কেজি শাক। তো এটা একটা নিলাম। দামটা আমি বাংলা হিসাবে বলে দিতেছি, তাহলে বুঝবেন আপনারা, ক্রাউনটা তো বুঝবেন না। এইটা আর দেখি কি ঘুরে ঘুরে দেখি কি কিনা যায়। একটা পিৎজা কিনা দরকার, পিৎজাটা দেখি আছে কিনা। ফ্রোজেন পিৎজা, ফ্রেশ নয়। ফ্রোজেন পিৎজার দাম কম হয় ভাই, আমি গরিব মানুষ, বুঝতে হবে তো না। এই যে একটা পিৎজা পাইছি, সস্তা খুঁজতে হবে, সস্তা না খুঁজলে হবে। আপনারা ভিডিও দেখেন ঠিক মতো, লাইক করেন না। একটু লাইকটা করেন ভাই, কষ্ট করে লাইক করেন। একটা মার্গারিতে ফ্রিজে নিব ফ্রোজেন, 36 টাকার দাম, এর থেকে কম পাবো না। এই যে একটা মার্গারিতা পিৎজা, মার্গারিতার মধ্যে যার শুধু চিজ আর টমেটো থাকে, অন্য কিছু থাকে না। এই যে এই পিৎজাটা নিলাম, মার্গারিতা পিৎজা, এটা নিয়ে নিলাম। আজকে সব ফ্রোজেন হচ্ছে। আর দেখি কি পাওয়া যায়, এই আর কি। চলেন একটু ভিডিও দেখেন ভাই, লাইক দেন, হাতে পায়ে ধরি। একটা নতুন চ্যানেল খুলছি, 1000 সাবস্ক্রাইবার হয় নাই এখনো। একটু কষ্ট করে ভিডিও সুন্দর করে বানাবো। আপনারা ভিডিও দেখলেই তো বানাবো না। যদি দেখি যে না এই ভিডিওতে মোটামুটি 100টা লাইক পড়ছে, তাহলে তো ভালো, আমারও আগ্রহ বাড়ে।